যুক্তরাষ্ট্রের রাজধানী শহরের পর এবার ফিলাডেলফিয়ায় একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়েছে। এতে প্লেনে থাকা 6 আরোহীর কেউ বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় ফিলাডেলফিয়ার উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত রুজভেল্ট মলের কাছে এ দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে দেশটির বিমান পরিচালনাকারী সংস্থা। এনবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী জেট রেস্কিউ এয়ার অ্যাম্বুলেন্স নামের ওই সংস্থা নিশ্চিত করে বলেছে, বিমানটিতে এক শিশু রোগী ও তার অভিভাবক ছিলেন। এছাড়াও এতে পাইলট, কো-পাইলট, একজন চিকিৎসক ও একজন প্যারামেডিক উপস্থিত ছিলেন। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, রোগীর পরিবার, আমাদের কর্মী, তাদের পরিবার এবং দুর্ঘটনার কারণে ক্ষতিগ্রস্ত অন্যদের প্রতি আমরা উদ্বেগ প্রকাশ করছি। এদিকে মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করে বলেছে, ওই এয়ার অ্যাম্বুলেন্সে থাকা 6 জনই মেক্সিকোর নাগরিক ছিলেন। জেট রেস্কিউ এয়ার অ্যাম্বুলেন্সের মুখপাত্র সাইগোল জানিয়েছেন, বিদেশে থাকা শিশুটি জীব যুক্তরাষ্ট্রের রক্ষাকারী চিকিৎসার জন্য এসেছিলেন এবং সুস্থ হয়ে মেক্সিকো ফেরার পথে ছিল। গোল্ড বলেন, সফল চিকিৎসা শেষে শিশুটি বাড়ি ফেরার জন্য প্রস্তুত ছিল এবং আমাদের দায়িত্ব ছিল তাকে মেক্সিকো পৌঁছে দেয়া। জানা গেছে, বিমানটির গন্তব্য ছিল মেক্সিকোর টিজুয়ানা আন্তর্জাতিক বিমানবন্দর, যেখান থেকে শিশুটিকে স্থল অ্যাম্বুলেন্সে স্থানান্তর করার পরিকল্পনা ছিল। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।